টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাস নতুন করে লিখছে বাংলার দামাল ছেলেরা। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সংক্ষিপ্ত এই সংস্করণে টাইগারদের জয়রথ চলছেই। এদিকে ধারাবাহিক সাফল্যে র্যাঙ্কিং অবিস্মরণীয় সাফল্য মাহমুদুল্লাহ বাহিনী। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 7 নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপরই জানা যায়, দ্বিতীয় ম্যাচে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে 6 ওঠার সুযোগ রয়েছে। এবার সেই সুযোগই কাজে লাগালেন টিম টাইগার্স। টানা দ্বিতীয় জয়ে এবার র্যাঙ্কিংয়ে আরেক ধাপ এগোলো মাহমুদুল্লাহ বাহিনী। টি-টোয়েন্টিতে এখন অস্ট্রেলিয়ার চেয়েও ভালো দল বাংলাদেশ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আইসিসির সবশেষ র্যাঙ্কিং যে বলছে অজিদের চেয়ে এই মুহূর্তে টাইগাররাই এগিয়ে। কদিন আগে ওদের বিপক্ষে 4-1 সিরিজ জয়। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে টানা 2 ম্যাচ জয়ের পুরস্কার এটি। 234 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার 10 নম্বরে থেকে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে তাদের ঝুলিতে জমা পড়ে 4 পয়েন্ট। ফলে এক লাফে টাইগাররা চলে যায় 7 নম্বরে। আর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে আরও 3 পয়েন্ট পায় স্বাগতিকরা। ফলে 241 রেটিং পয়েন্টে ডমিঙ্গো বাহিনী পেছনে ফেলেছে অজিদের। আর অস্ট্রেলিয়া এক ধাপ নিচে নেমে 240 পয়েন্ট নিয়ে বর্তমান অবস্থান সপ্তম। সুখবর আরও অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। টুইদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জিতলে আরও 3 রেটিং পয়েন্ট যুক্ত হবে তাদের। জয়ের ধারাবাহিকতা পরের ম্যাচে থাকলে আরও 2 পয়েন্ট পাবে টাইগাররা। সেক্ষেত্রে সমান 246 রেটিং পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তবে ম্যাচ কম খেলার কারণে সমান পেন্টেও প্রোটিয়াদের টপকে 5 নম্বরে উঠে যাবে রিয়াদ বাহিনী। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলে 248 রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করবে বাংলাদেশ। সেক্ষেত্রে অবস্থার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ 5 নম্বরেই থাকবে টাইগাররা। কারণ কিউরা পয়েন্ট হারালেও তাদের স্কোর থাকবে 250। কিন্তু পরবর্তী সিরিজে তারা যদি পাকিস্তানের কাছে প্রথম 2 ম্যাচ হেরে যায় তাহলে অটোমেটিক 4 নম্বরে পৌঁছে যাবে লাল সবুজরা। এর আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠেছিল বাংলাদেশ। রেটিং পেন্টের হিসেবে ওটাই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সবচেয়ে বড় অর্জন ছিল এতদিন। কিন্তু সেটা ছাপিয়ে এবার টি-টোয়েন্টিতে সফলতা পেল সাকিব মুস্তাফিজরা। ওয়ানডে তাদের পছন্দের ফরম্যাট বলা হলেও শতকরা জয়ের হিসেবে টি-টোয়েন্টিতেই সফলতার হার এখন সবচেয়ে বেশি। এদিকে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ এক পেশে হলেও শুক্রবার 3রা সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি টান উত্তেজনায় মোড়ানো ছিল। মাহমুদুল্লাহ বাহিনীর পর দারুণ ব্যাটিং করে টম লাথামের দল। তবে শেষ পর্যন্ত 4 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রান তাড়ায় ব্যাট হাতে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। নাসুম মেহেদীর প্রথম 2 ওভারে 10 রান তুলেছিল কিরা। কিন্তু বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেনি সফরকারীরা। তৃতীয় ওভারে বল করতে এসেই প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। প্রথম বল ডট, তারপরের বল ছক্কা। এরপরই রাচিন রবীন্দ্র স্ট্যাম্প তুলিয়ে নিজেদের বিশেষত্ব জানান দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রবীন্দ্র ফিরে গেছেন 9 বলে 10 রান করে। 16 রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। সাকিবের পর উইকেটের দেখা পান মেহেদীও। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেই টম ব্লান্ডেলকে বোকা বানিয়ে শোভানের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন। ব্লান্ডেল 8 বল খেলে করেছেন 6 রান।